আজকের ভিডিওতে থাকছে ঢাকার সব থেকে সুন্দরতম জায়গা ঢাকা রমনা পার্ক। আরো থাকছে আমি কোথায় থেকে গেলাম, কি করলাম, সারাদিন এখানে ঘুরলাম, কোথায় কোথায় খুব সুন্দর জায়গা সবই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আর ঢাকাতে আসলে রমনা পার্ক আসবে না এটা কোনো কথা হলো? ঢাকাতে আসলে তো রমনা পার্ক তো আসাই লাগবে, তো আপনিও চাইলে আসতে পারেন এই এমন একটি সুন্দর জায়গায়। তো চলুন আজ আর কথা বাদিয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আজকে যাচ্ছি ঢাকা রমনা পার্ক। তো আজকের ভিডিওটি না টেনে একদম ফুল দেখুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি এই নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক 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 ভালো আছি। আজকে আমি ঢাকা শাহবাগের রমনা পার্ক ঘুরবো এবং ঘুরে দেখাবো আপনাদের মাঝে যে ঢাকা রমনা পার্কের মধ্যে কি আছে এবং কত সুন্দর জায়গাটি। তো প্রথমে কিন্তু পার্কের ভিতরে প্রথম গেট দিয়ে প্রবেশ করে আপনি এইখানে প্রথমে দেখতে পাবেন এখানে কি মানচিত্র, যা দেখে বুঝতে পারবেন আপনি পার্কের কোন সাইডে কি রয়েছে। চলুন এবার পার্ক সম্পর্কে সবকিছু একটু জানা যাক। বাংলাদেশের রমনা পার্ক এমন একটি পার্ক যে পার্কটিতে প্রবেশ করতে আপনার কোনো এন্ট্রি ফি লাগে না। ভাবা যায় এত সুন্দর একটি জায়গাতে কিন্তু আপনি চাইলে কিন্তু ফ্রিতে সারাদিন ঘুরতে পারেন। ঢাকা শাহবাগ থেকে গুলিস্তান যাওয়ার ডান পাশে কিন্তু এই রমনা পার্ক, যা ঢাকা শহর রমনা এলাকায় একটি উদ্যান পার্ক। এই পার্কটিতে প্রবেশের জন্য কয়েকটি গেট রয়েছে, তার মধ্যে আমি প্রথমে যে গেটটিতে প্রবেশ করলাম সেটি হচ্ছে অন্যতম। এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ আমলে 1825 সালে শহরে উন্নয়ন উদ্যোগ প্রথম সংস্কার এবং 1908 সালে আরেক দফা উন্নয়নের মাধ্যমে আধুনিক পার্কের রূপ নেয়। 1949 সালে সাধারণ জনগণের জন্য খোলা হয়। আনুপাতিকভাবে বর্তমানে রয়েছে 68.5 একর সম্প্রসারিত এলাকা এবং কেন্দ্রীয় স্থলে 8.76 একর লেক। এবার একটু প্রাকৃতিক বৈচিত্র্যের দিকে জানা যাক। এখানে আছে প্রায় 192 থেকে 211 প্রজাতির গাছ, যার মধ্যে রয়েছে শোভাময় ফুল, ফলদায়ী ও ঔষধি গাছ রয়েছে। লেকের পানির উপরে প্রতিফলিত গাছপালা, বাটারফ্লাই ও পাখিদের উপস্থিতি এক মনোরম পরিবেশ দৃষ্টি সৃষ্টি করে। প্রতিদিন অনেকে এখানে সকালে বা বিকালে হাঁটাহাঁটি, দৌড়, যোগাসন, ফ্যামিলি পিকনিক উপভোগ করে। 2 থেকে 4 কিলোমিটার লং পার্কের রুট জগিং বা হাঁটার জন্য উপযোগী। সহরাউদ্দিন উপন্যাস মিলে 5 কিলোমিটার পর্যন্ত রুট তৈরি হয়। ফটোশুট, বাইক রাইড, পেন্ডা, খাবার খাওয়া সবই শিখর সঙ্গী হয়েছে অনেকের ঘনিষ্ঠ মুহূর্ত। সাংস্কৃতিক পান, প্রতি পহেলা বৈশাখে হাজারো মানুষের রমনার বটমূলের নিচে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ছয়নাথের আয়োজনের ও মঙ্গল ও শোভাযাত্রা কেন্দ্র এই স্থান। 2016 সালে ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রাকে অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শহরের দ্রুত বর্ধনের ফলে পার্কের পানি ও পরিবেশ অবনত হয়, তবে সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে রক্ষণাবেক্ষণ সৌন্দর্য বৃদ্ধির কাজ চলমান। নিরাপত্তা ও পরিচ্ছন্নতার বিষয়ে নানা আলোচনা থাকলেও ভোর বিকেল সময় এটি সাধারণত নিরাপদ ও মনোরম পরিবেশ রয়ে যায়। অনেক কথাই তো জানা হলো, তো এবার একটু ভিন্ন কথা একটু জানবো। ব্যবহারকারীদের মতামত। অনেকেই ডেটিং বা বেশি বন্ধুত্ব সময় কাটানোর জায়গা হিসাবে প্রকাশ করেছেন। সংক্ষেপে যদি কিছু বলতে চাই, ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ও প্রাকৃতিতে সমৃদ্ধ ও মনোরম পরিবেশে ভর, বিনোদন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য উপযোগী। বিশেষ ঘটনা প্রতি বছর বৈশাখী আনন্দ ও মঙ্গল শোভাযাত্রার জন্য আকর্ষণীয়। আপনি যদি পরিদর্শন করতে চান, ভোর 5টার সময় থেকে শুরু হতে পারে। বিকেল 6টার পর নিরাপত্তার জন্য কিছু জায়গা বন্ধ হতে পারে। এখানে আপনি সুবিধা বলতে পাবেন হচ্ছে গিয়ে অনেক বেঞ্চ, রক্ষণাবেক্ষিত পথ, শিশুরা ও বয়স্করা সবাই উপভোগ করতে পারেন। ফটোর জন্য লেকের পাশ, বটমূল এবং ফুলের চূড়ায় ঘনতা চমৎকার দৃশ্য দেয়। এই মনোরম ও প্রাণবদ্ধ পার্কটি আপনার ঘোরাঘুরির জন্য একদম আদর্শ। প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতি সব মিলিয়ে অসম্ভব প্রাণপ্রিয় একটি খোলা নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। তো ভিউয়ার্স, তো এই হচ্ছে গিয়ে শাহবাগের রমনা পার্কের সকল তথ্য। শুনে কেমন লাগলো অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে বলে যাবেন। এরই মধ্যে ভিডিওটি যারা দেখে ফেলেছেন, যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, তারা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি প্লিজ লাইক দিয়ে যাবেন। আপনার একটি মাত্র লাইক কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। তো আমি অনেক ভালো লাগে কিন্তু, তো আপনাদের জন্য কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। তো প্লিজ একটি লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। রমনা পার্কে আসলে আমার একটা কথা মনে হয়, রমনা সকালে সূর্যের আলো যখন গাছের পাতার ফাঁকে গলে মাটিতে পড়ে, তখন এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হয়। হাঁটতে হাঁটতে পাখির ডাকা, ঠান্ডা বাতাস মনের ক্লান্তি সব দূর করে দেয়। রমনা পার্ক যেন ঢাকার বুকে সবুজের এক স্বর্গ। বিশাল গাছ, খোলা মাঠ আর ছায়া ঘেরা পথগুলো হাঁটার জন্য একেবারেই আদর্শ। এই রমনায় আসলে একটা কথা না বললেই না, রমনায় প্রতিটি কোণে ছবি তোলার জন্য উপযোগী মুহূর্ত তৈরি হয়। কখনো জলের পাশে বসে, কখনো গাছের ছায়া দাঁড়িয়ে, সবকিছুই যেন ছবির মতোই সুন্দর। আচ্ছা, সুন্দর হোক। তো অনেক বকবাগানি হলে তো অনেক ঘুরতেছি, অনেক ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত, তো এখন কিছু কিছু একটা খেতে হবে। তো যেই কথা সেই কাজ, তো সাথে সাথে নিয়ে নিলাম এক প্লেট আমরা আর এক প্লেট পেয়ারি। তো বেশ মজাই ছিল কিন্তু খেতে। যাই হোক, অনেক বকবাগানি খাওয়া দাওয়া হলো। যাই কোন গল্পের জন্য ছিলাম, ও হ্যাঁ মনে পড়ছে। আর রমনায় আশেপাশে কিছু ছোট চায়ের দোকান আছে, যেখানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে সময় যেন উড়েই চলে যায়, আমি বুঝতেই পারি না। তো ভিউয়ার্স, তো আপনি যদি কখনো সন্ধ্যাবেলা রমনায় আসেন, তো একটা কথা মাথায় রাখবেন। বিষয়টা হলো এমন, সন্ধ্যায় রমনা এক নতুন রূপে হাজির হয়। ঠান্ডা হাওয়া আর লোকজনের চলাফেরা সব মিলিয়ে এক আরামদায়ক পরিবেশ, যা আপনি কখনো ভুলতে পারবেন না। তো ভিউয়ার্স, তো আমি আপনাকে সাজেস্ট করবো, যদি ঢাকা শহরের মধ্যে ঘুরতে আসেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু আসতে পারেন এই রমনা পার্কে। তো আপনি কিন্তু অবশ্যই কিন্তু আসবেন আপনি আপনার প্রিয়জন পরিবার নিয়ে। আর আপনি কিন্তু এখানে সারাদিন ঘুরতে পারেন নো এন্ট্রি ফি দিয়ে। সো এখানে কোনো প্যারা নেওয়ার চাপ নেই, শুধু আপনি আসবেন আর ঘুরে বেড়াবেন। তো ভিউয়ার্স, তো আরেকটা কথা বলতে গেলে, এই ঢাকা রমনা পার্কের ঠিক অপর পাশে মানে ওই পারেও কিন্তু আরেকটা পার্ক আছে। পার্কটির নাম হচ্ছে জিয়া পার্ক, শহীদ জিয়া শিশু পার্ক। অবশ্যই আমি কিন্তু ওই পার্কটাতে গিয়েছি, পার্কটা কিন্তু অনেক সুন্দর। তো ওই পার্কের ব্লগ ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে খুব শীঘ্রই কিন্তু দেখা হবে। তো ভিউয়ার্স, তো আপনি কবে আসছিলেন এই ঢাকা রমনা পার্কে, তা কিন্তু অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে বলে যাবেন। আর কবে আসবেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ঢাকার ভিতরে সবথেকে নিরিবিলি এবং সুন্দরতম পরিবেশ বলতে গেলে এই ঢাকা রমনা পার্ক। তো তাহলে আপনি কবে আসছেন? অবশ্যই কিন্তু এই ঢাকা রমনা
পার্কে এসে ঘুরে যাবেন। আর আজকের এই ঢাকা রমনা পার্কের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভাই এই ঢাকার ভিতরে সব থেকে সুন্দরতম নিরিবিলি জায়গা বলতে গেলে এখানে বিয়ের দিনেও কিন্তু বরকনে কিন্তু এখানে ঘুরতে আসে। তো বিয়ের দিনেও দেখুন বরবর এখানে এসেছে ফটোশুট করতে সুন্দরতম নিরিবিলি জায়গায়। কিন্তু আমি আফসোস, কারণ এই রমণী ছাড়া একা একাই আমি ঘুরছি ঠিক আছে, কিন্তু ঘুরতে ঘুরতে এটা আবার কি বললে রে ভাই? কি এটা? রমনা এসে মনে হয় ওর মনে সেই পরিমাণে রং লাগছে। তো যাই হোক, তো অনেক ঘোরাঘুরি হলো। আজকের এই রমনা পার্কের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঢাকার ভিতরে সব থেকে উঁচু বিল্ডিং এর দা বাবলস, ছাদের উপরে রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টে সুইমিং করলাম, কত কিছু করলাম, সবই দেখতে পাবেন পরের ভিডিওতে। তো আমি না আজকের মতন বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।